নীলাঞ্জনা। অপবিশ্বাস ধোঁকা খেতে খেতে বৃদ্ধা হয়ে বোকা হয়ে গিয়েছেন। থাম্বনেইলে দেয়া হয়েছে অপবিশ্বাসের 2 ধোঁকা, কিন্তু অপবিশ্বাস হাজারবার ধোঁকা খেয়েছেন, শতবার ধোঁকা খেয়েছেন। ধোঁকা খেতে খেতেই বৃদ্ধা হয়ে বোকা হয়েছেন। কিন্তু 2 বার কেন লিখলাম? কারণ আজকে এখানে 2 বারের কথাই প্রমাণ করব। অর্থাৎ অপবিশ্বাস কিভাবে শবনম বুবলী এবং শাকিব খানের কাছে 2 বার ধোঁকা খেয়েছেন, 2 বারের কথা প্রমাণ করব। শতবারের কথা তো এখন প্রমাণ করতে পারবো না, 2 বারেরটাই আমরা তথ্য প্রমাণ নিয়ে এসেছি, সেটি প্রমাণ করব কিভাবে অপবিশ্বাসকে ধোঁকা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, প্রমাণের আগে এটি তো বলতে হবে, অপবিশ্বাসকে শবনম বুবলী এবং শাকিব খান কেন ধোঁকা দিবে? শবনম বুবলী এবং শাকিব খানের অন্তরঙ্গতা যতটা সম্ভব গোপনীয়তা রাখতে হচ্ছে। ধোঁকা দেওয়া মানে হলো, শাকিব খান তো জানে অপবিশ্বাস কোন লেভেলের মহিলা, কত ভয়ঙ্কর মহিলা, কত কুদৃষ্টি সম্পন্ন মহিলা, কত ক্ষতিকর মহিলা। সেই ক্ষতি থেকে, কুদৃষ্টি থেকে, ভয়ানক আক্রমণ থেকে বাঁচতেই শবনম বুবলী এবং শাকিব খান কৌশলে অপবিশ্বাসকে চোখকে ধোঁকা দিয়ে যাচ্ছেন। ধোঁকা দিতে হচ্ছে, কোনো কিছু করার নেই। আসলে অপবিশ্বাসের ধোঁকার হাত থেকে বাঁচার জন্য শবনম বুবলী এবং শাকিব খান তারা স্বামী স্ত্রী কৌশল অবলম্বন করেছেন এবং অপবিশ্বাস এই ফাঁকে ধোঁকা দিতে এসে নিজেই ধোঁকা খেয়ে বোকা হয়ে যাচ্ছেন। বিষয়টি হলো এই। কথা হলো, আমরা কেন লিখলাম থাম্বনেইলে যে 2টি ধোঁকা? এর কারণ হলো, শত ধোঁকা অপবিশ্বাস খেয়েছেন, ধোঁকা দিতে গিয়ে, ক্ষতি করতে গিয়ে বোকা হয়ে গিয়েছেন। আমরা এখন 2টিই প্রমাণ করব। নীল নীল নীলাঞ্জনা, নীলাঞ্জনা, নীল নীল নীলাঞ্জনা, এই নারী কে, এই তরুণী কে? এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নীল পোশাক পরা, এই যে শবনম বুবলী নীল পোশাক পরে একটি ফুরফুরের মেজাজের স্মৃতি শেয়ার করেছেন তার ভক্তদের সাথে। এটি তো এমনি এমনি করেননি, এখানে রয়েছে প্রভূত গোপনীয় রহস্য। এই ভিডিওটি শবনম বুবলী শর্টলি শেয়ার করেছেন জুন মাসের 6 তারিখ। জুন মাসের 6 তারিখ, তখন তার শাকিব খানের তুফান সিনেমার শুটিং শেষ হয়ে গিয়েছে। এখন তিনি, শাকিব খানের তখন র্যাম্পে হাঁটার প্রস্তুতি চলছিল। তখন নেগোসিয়েশন করেছে দুইজনে যে তাদের প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। দেখেন, সেই কৌশলের অংশ হিসাবে শবনম বুবলী নীল পোশাক পরে নিজের প্রফুল্ল আনন্দ চিত্তের ঘটনাটি তার ভক্ত দর্শকদের সাথে শেয়ার করেছেন ফুরফুরে মেজাজে। এরপরে মঞ্চে যখন শাকিব খান উঠেছে র্যাম্পের, এটা কিন্তু জুন মাসের ঘটনা, র্যাম্পের ঘটনা। দেখেন শাকিব খানের গায়ে কি জামা দেখতে পাচ্ছেন, এটি নীল ড্রেস দেখতে পাচ্ছেন আপনারা সবাই, নীল ড্রেসটি। এখানে হলো একটি প্রথম রহস্য, এটি হলো প্রথম রহস্য। দুজনের মধ্যে শাকিব খান যখন ইন্ডিয়া থেকে তুফান সিনেমার শুটিং শেষ করে, কমপ্লিট করে এসেছেন, ডাবিং শেষ করে এসেছেন, তখন তাদের দুজনের সাথে আলাপ হয়েছে। সেই আলাপের আনন্দের অংশ হিসেবে, ভালোবাসার অংশ হিসেবে হৃদয় এক হয়েছে। দেহ এক হয়ে থাকতে পারে, খুব স্বাভাবিক, তাই না? তো সেই আনন্দের অংশ হিসাবে শবনম বুবলী এটা শেয়ার করেছেন। আর শাকিব খান তো আরেকটু ট্যালেন্ট, আরেকটু মেধাবী। তিনি শুধুমাত্র শেয়ার করার জন্য শেয়ার করবেন না, তিনি সেটিকে কাজে রূপান্তরিত করবেন, কাজের অংশ করে নেবেন, জীবনের অংশ করে নেবেন। সে কারণেই র্যাম্প তার ব্যবসা, এখানে তার বিজনেসের জন্য করেছেন। অর্থাৎ
তার যে মার্ক অ্যান্ড হারলান কোম্পানি, এটা তো তার, সেটির প্রমোশনের জন্যই র্যাম্প হচ্ছে। এই র্যাম্পে থাকবে আরও কিছু মডেল কর্মচারী, অপু বিশ্বাসের মতো যারা ব্র্যান্ড প্রমোটার হিসেবে আছেন, যারা প্রধান প্রমোটার হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও প্রোগ্রামে দাওয়াত পান না, আবার সম্মান রক্ষার জন্য প্রজ্ঞাপন দিয়ে বলতে হয় ব্যস্ততার কারণে আসতে পারেননি। যাই হোক, সেটি আমরা বুঝে নিব কেন আসেননি, কেন দাওয়াত পাননি। দেখেন, সেখানে কাজের অংশ হিসাবে শাকিব খান নীল জামা পরেই র্যাম্পে হেঁটেছেন। হ্যাঁ, র্যাম্পে এই যে প্রমোটর স্টাফ, পরিমণি, তারপরে পূজাচেরি, এরা হলো শাকিব খানের মার্ক অ্যান্ড হারলার কোম্পানির প্রমোশনাল স্টাফ, বিজ্ঞাপনী স্টাফ, তাদের দ্বারাই প্রমোশন করে, ব্র্যান্ডিং করে। অপু বিশ্বাসও মার্ক অ্যান্ড হারলানের প্রমোশনাল স্টাফ। সেখানে শাকিব খান একই সময়ে তো নীল পোশাক পরে এসে কেউ বুঝবে না একাত্ম প্রকাশ করে দিয়েছেন। শবনম বুবলিও নীল পোশাক পরেছেন, শাকিব খানও নীল পোশাক পরেছেন। আরেকটি ঘটনা দেখেন, এই যে শবনম বুবলির স্টাইলটা দেখেন, এই স্টাইলটা খেয়াল করেন আপনারা। স্টাইলটা বলতে শবনম বুবলির গেঞ্জিটা, তার ফ্লাজুর সাথে গেঞ্জিটাকে যে স্টাইলে পরেছে, এই জিনিসটি আপনারা একটু খেয়াল করুন। খেয়াল করেছেন নিশ্চয়ই। এটি হলো মের 8 তারিখের ঘটনা, মের 8 তারিখের ঘটনা, মনে রাখবেন কিন্তু। ঠিক একইভাবে দেখেন, শাকিব খান তুফান সিনেমার মাঝখানে বিরতি নিয়ে ঢাকায় এসেছেন সাকিব আল হাসানকে নিয়ে প্রমোশনাল কাজের অংশগ্রহণ করার জন্য। সেখানে সাকিব আল হাসানের সাথে শাকিব খান একই স্টাইলে, দেখুন, একসাথে দেখুন। স্টাইল খেয়াল করেছেন, কালার খেয়াল করেছেন। দুটি ঘটনা দেখালাম প্রিয় বন্ধুরা আপনাদেরকে। যারা এই ভিডিওটা মোটামুটি মাঝারো মানের একটি বড় ভিডিও বলা যাচ্ছে, তাই না? এই পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তাদের কাছে একটি অনুরোধ, সবাই এই পর্যন্ত দেখবে না এটা আমি জানি, তাদের কাছে অনুরোধ, এই চ্যানেলটি, যেই চ্যানেলটি আপনারা দেখছেন, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটির প্রমোশনের জন্য যারা দেখছেন তারা প্রতিজনে অন্তত একটি করে সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা করবেন এই চ্যানেলটির জন্য। আপনি দেখছেন, আপনি সাবস্ক্রাইব করেছেন, আপনি একটি সাবস্ক্রাইব অন্য কাউকে দ্বারা বাড়াবার চেষ্টা করুন। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে সামান্য ভালোবাসা পেলেও এই দাবিটি করে রাখলাম। সবাই অনেক ভালো থাকবেন। আর দুজনের মেলবন্ধন, ভালোবাসা, আকার ইঙ্গিত, বুদ্ধিমত্তা, ট্যালেন্টেড দুজন মেধাবী অভিনেতা অভিনেত্রীর ইশারা আশারা, পোশাক আশাক নিয়ে যে ভিডিওটি করলাম, দ্বিমত থাকলে আপনি নিচে লিখে কমেন্ট করতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নীলাঞ্জনা